ভালোবাসায় অন্ধ এক মেয়ে যে বিয়ে করেছিল সাপকে, আর সেই বিয়েই খুলে দেয় এমন এক রহস্যের দরজা যা আপনাকে নাড়িয়ে দেবে ভিতর থেকে। এই ভিডিও দেখলে বুঝবেন, ধোঁকা যতই গভীর হোক, আল্লাহর কুদরতে সত্য একদিন জয়ী হয়। সেই সময়টা এখন শুধু স্মৃতির পাতায়, যখন একটা সমৃদ্ধশালী রাজ্য ছিল আর সিংহাসনে ছিলেন এক দয়ালু, ধর্মপরায়ণ ও প্রজাবান্ধব বাদশাহ। ধন সম্পদের কোনো অভাব ছিল না তার জীবনে। ছিল রাজপ্রাসাদ, হাতি ঘোড়া, হাজারো দাস দাসী। তবু এইসব সুখের মাঝে একটা গভীর শূন্যতা ছিল, সন্তানহীনতা। তিনটি বিবাহ করেও কোল ছিল শূন্য, আর সেই যন্ত্রণাই ধীরে ধীরে তাকে গ্রাস করে ফেলছিল। প্রতিদিন মনে হতো, আমার মৃত্যুর পর এই রাজ্যের ভার কে নেবে? আমার ধন সম্পদের উত্তরাধিকার কে হবে? আমার স্ত্রীরা একা হয়ে গেলে তাদের কপালে কি লেখা থাকবে? এই সব ভাবতে ভাবতে তিনি রাতে ঘুমোতে পারতেন না। আরেকদিকে প্রজারা জানত, তাদের বাদশাহ সন্তান কামনায় কত দরবারে গেছেন, কত মসজিদে নিজে হাতে ঝাড়ু দিয়েছেন, কিন্তু কোথাও কোনো দোয়া কবুল হচ্ছিল না। ঠিক সেই সময় এক অদ্ভুত জাদুকর এসে হাজির হয় রাজপ্রাসাদে। তার পোশাক ছেঁড়া ফাটা, চেহারায় অভাবের ছাপ, কিন্তু চোখে যেন লুকানো রহস্য। সে সোজা বাদশার সামনে দাঁড়িয়ে বলে, হুজুর, যদি আপনি পাশের গ্রামে এক হাফেজা কোরআন, রূপে গুণে অতুলনীয়, গরিব বিধবার কন্যা নীলামকে বিয়ে করেন, তাহলে আল্লাহর রহমতে এ বছরই আপনার ঘর আলো করে আসবে এক পুত্র সন্তান। বাদশাহ প্রথমে রেগে গিয়ে তাকে শাস্তি দিতে চাইলেন। মিথ্যে ভবিষ্যৎবাণী করে কি আমাকে বোকা বানাতে এসেছিস? কিন্তু জাদুকর মাথা নিচু করে বলে, হুজুর, যদি আমি মিথ্যে বলি তাহলে আপনার পায়ের নিচে আমার মাথা কাটুন, কিন্তু বিশ্বাস রাখুন, এই মেয়েটি আপনার ঘরে আলোর চেরাগ আনবে। বাদশাহের মনে প্রশ্ন জাগে, আমার কি কম আছে? শুধু এই একটি শূন্যতা। যদি কথাটা সত্যি হয়। পরদিন বাদশাহ রাজসভার সামনে ঘোষণা দেন, তিনি নীলামকে বিয়ে করবেন। নীলামের মা সেই সিদ্ধান্তে বিস্মিত, কিন্তু গরিব বিধবা হওয়ায় রাজ্যের রানী হওয়া ছিল তার স্বপ্নের বাইরে। নীলাম নিজেও জানত না, তার কোরআনের নূর একদিন তাকে রাজমহলে নিয়ে যাবে। কিছুদিনের মধ্যেই গর্ভবতী হন নীলাম। রাজপ্রাসাদে শুরু হয় আনন্দ উৎসব। বাদশাহ শাস্ত্রে বিশ্বাসী মানুষ, দান খয়রাত শুরু করলেন, দরবেশদের দাওয়াত দিলেন, গরিবদের খাওয়ালেন। তবে এই আনন্দের মধ্যেও জাদুকরের মন ছিল অন্যরকম। সে তার বোনের কাছে এসে বলে, দেখলি তো কিভাবে রাজাকে বোকা বানালাম? এখন তুই শুধু এই খবরটা ছড়িয়ে দে যে নীলাম গর্ভবতী। তার বোন বলে, তা তো আমি পারবো, কিন্তু তুই চাইছিস কি বল? জাদুকর হেসে বলে, একটা কৌশল বানাবো যাতে আমরা রাজমহলে চিরদিনের জন্য থেকে যেতে পারি, আমাদের বিলাসের জীবন চিরস্থায়ী হোক। এইভাবেই এক পরিকল্পনা বাস্তবায়িত হয়। দিন যায়, সময় গড়ায়, আর ঠিক সন্তানের জন্মের সময় নীলামকে রাখা হয় এক বিশাল প্রাসাদে, যেখানে শুধুমাত্র তার বৃদ্ধা মা ছাড়া কেউ থাকত না। রাত গভীর। রাজপ্রাসাদের এক নির্জন প্রান্তে নীলাম তার মায়ের কোল ঘেঁষে শুয়ে আছে। এক পশলা বাতাস জানালা দিয়ে ঢুকে তার কপালে জড়িয়ে ধরে, যেন সন্তানের স্পর্শ। অবশেষে সেই বহুল প্রতীক্ষিত দিন আসে। নীলামের সন্তান প্রসবের দিন। কন্যা নয়, এক পুত্র সন্তান জন্ম নেয়। আর সেই খবরে যেন গর্জে ওঠে আকাশ। আল্লাহর শুকরিয়া আদায় করে নীলামের চোখে আসে আনন্দের অশ্রু। সে জানত এই সন্তান তার ভাগ্য বদলাবে, কিন্তু তার খবর কখনোই বাদশা পর্যন্ত পৌঁছায় না। কেননা জাদুকরের বোন, সেই বৃদ্ধা, আগেই তার ভাইয়ের নির্দেশে এক জাদুকৃত পুতুল নিয়ে এসেছিল, এক জীবন্ত সদৃশ নকল শিশু। সেই রাতে নীলাম ঘুমিয়ে পড়ার পর তার মা কিছু বুঝে ওঠার আগেই
সেই বাচ্চা বদল করা হয়। আসল বাচ্চাটিকে সরিয়ে রাখা হয় এক অন্ধকার ঘরে, আর বদলে রাখা হয় সেই পুতুল। ভোরের আলো ফোটার আগেই জাদুকরের বোন গিয়ে রাজপ্রাসাদে সংবাদ পৌঁছে দেয়। রাজপুত্র জন্ম নিয়েছেন, সুস্থ আছেন, কিন্তু তাকে বাইরের থেকে বাঁচাতে এখনই কেউ দেখতে পারবে না। এভাবেই নকল পুত্র হিসেবে রাজ্যে পরিচিত হয় এক জাদুকৃত পুতুল। দিন যায়, বছর ঘোরে। নিলাম কিছু টের পায় না, বরং ভেবেই যায় তার সন্তান কোলেই আছে। আরেকদিকে জাদুকর ও তার বোন পুতুলটিকে আসাদ নামে পরিচয় দেয়। তাকে পুত্র স্নেহে বড় করতে থাকে। তবুও যতই নকল হোক, সে ছিল এক জাদু তৈরি জীবনহীন দেহ। চোখে প্রাণ নেই, হেঁটে চলে না, কথা বলে না। তবুও লোক দেখানোর জন্য চারপাশে রটানো হয়। রাজপুত্র বিশেষ রোগে আক্রান্ত, বাইরের দৃষ্টি পড়লে মৃত্যু হতে পারে, তাই তাকে দূরে রাখা হয়েছে। এর মধ্যে একদিন আবার আসে সেই জাদুকর, এবং এবার সে রাজাকে জানায়, হুজুর, একটি সতর্কবার্তা আছে। এই শিশুকে কেউ যদি ১৯ বছর বয়সে পৌঁছানোর আগেই দেখে ফেলে, সে হয়তো পাথর হয়ে যাবে, নত মারা যাবে। শুধুমাত্র তার মা ও নানি ছাড়া কেউ তাকে দেখতে পারবে না। বাদশাহ বিস্ময়ে জিজ্ঞেস করেন, এটা আবার কেমন ভবিষ্যৎবাণী? জাদুকর মাথা নিচু করে বলে, হুজুর, দয়া করে বিশ্বাস করুন। আমি চাই আপনার সন্তান বাঁচুক এবং আপনার রাজ্যেও শান্তি বজায় থাকুক। এই সতর্ক বার্তা আল্লাহর কুদরতের মাধ্যমেই পেয়েছি আমি। আর বাদশাহ, তিনি যে সন্তান কামনায় কত রাত্রি জেগেছিলেন, সেই সন্তানের সুরক্ষায় যে কোনো শর্ত মানতে রাজি ছিলেন, তাই তিনি সব নিষেধ মেনে নেন। তারপর বাদশাহ প্রাসাদের এক কোণে বিশাল এক প্রাসাদ নির্মাণ করান, যেখানে রাজপুত্র ও তার মা থাকবে। বাইরের কেউ থাকবে না, কোনো দরজা জানালা খোলা থাকবে না। সেই ঘরে 18 বছর পর্যন্ত কেবল একটাই নিয়ম চলে, রাজপুত্রকে কেউ দেখবে না, রাজপুত্র কাউকে দেখাবে না। আসলে তো সে মানুষই ছিল না, ছিল এক জাদুর পুতুল। কিন্তু আসল সন্তান কোথায়? সে তো ছিল জীবন্ত এবং সরিয়ে রাখা হয়েছিল এক গোপন কক্ষে। জাদুকর তার বোনকে বলেছিল, ঠিক সময়ে ওকে নিয়ে কাজ হবে, এখন শুধু নকলটাকে নিয়েই চালাও। অবশেষে আসে সেই 19তম বছর। রাজা তখন পাত্রীর খোঁজে। তিনি এক বুড়ো দরবেশের কাছে যান, এক আল্লাহওয়ালা, যিনি নির্জনে ইবাদত করতেন এক পুরনো প্রাসাদের গা ঘেঁষে। রাজা বলেন, আপনার দোয়া দরকার। আমার পুত্রের বিয়ের সময় হয়েছে। আমি চাই একটি হাফেজা কন্যাকে পুত্রবধূ করতে, যার অন্তরে কোরআনের আলো আছে। দরবেশ চোখ বন্ধ করে বসে থাকেন কিছুক্ষণ, তারপর বলেন, আপনি যাকে আপনার সন্তান মনে করছেন, সে হয়তো আপনার সন্তানই নয়। আর প্রকৃত সন্তান হয়তো আল্লাহর রহমতে এমন কাউকে পাবে, যিনি হাফেজা কোরআন, পর্দানশীল, 5 ওয়াক্ত নামাজি। রাজা হতভম্ব, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই দরবেশ আবার বলেন, গভীর জলের নিচে যেমন মুক্ত থাকে, ঠিক তেমনি সত্য লুকিয়ে আছে। তবে দোয়া করুন, আল্লাহ যেন সেই সত্যকে প্রকাশ করেন সময় মতো। এদিকে জাদুকর ও তার বোন এক অদ্ভুত পরিকল্পনা করে। তারা এক নকল আসাদ তৈরি করে, এক পুতুল যাকে সাজিয়ে তৈরি করা হয় বর। রাজপরিবারের সবাই তো আর আসাদকে আগে দেখেনি, তাই তারা বুঝতেও পারে না। বর সাজিয়ে পাটিতে চাপিয়ে দেওয়া হয়। তার সঙ্গে বারাত চলে যায় হাফেজা কন্যার ঘরে, ঠিক যেমন বাদশাহ চেয়েছিলেন। সবাই জানে রাজপুত্র এসে পৌঁছেছে, কিন্তু কেউ জানে না সে আসলে একটা নকল পুতুল। এইখানেই গল্পের মোড় ঘুরে যায়, কারণ সেই হাফেজা কন্যার হৃদয়ে খেলা করে সন্দেহের এক আলো, এবং এখান থেকে শুরু হয় আসল সত্য উদ্ঘাটনের অভিযান। বারাত এসে পৌঁছেছে সেই ঘরে, যেখানে অপেক্ষা করছে এক হাফেজা কন্যা। সে জানে না তার জীবন আজ থেকে কত বড় এক পরীক্ষার পথে পা রাখবে। পাটিতে বসে আছে বর, এক সুন্দর জামা কাপড়ে মোড়ানো, মাথায় সোনালি শিরোপা, চোখে কাজলের রেখা। কিন্তু তবুও তার দৃষ্টি যেন ফাঁকা, যেন সেখানে প্রাণ নেই। হাফেজা কন্যা একবার চোখ মেলেই বুঝে ফেলে, এই ছেলের চোখে কোনো আবেগ নেই,
কোনো অস্তিত্ব নেই। সে নিজেকে বোঝায়, হয়তো রাজ পরিবারে বড় হয়েছে, আত্মসংযম শিখেছে, মুখ দেখে কিছু বোঝা যায় না, কিন্তু তার ভেতরকার নারীর চোখ ভুল করে না। আর সে তো একজন হাফেজা, যার অন্তর আলোয় পূর্ণ। আল্লাহ তার চোখকে ধোঁকা খেতে দেয় না। শুভ বিবাহ সম্পন্ন হয়, বরাপত্নী হয়ে যায় এক। কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন হাফেজা কন্যা পাটির পর্দা তুলে দেখে বর ঠিক সেই আগের অবস্থায় রয়েছে, পাথরের মতো স্থির। নিঃশ্বাস নেই, চক্ষু স্থির, নড়ে না। তার হৃদয়ে কাঁপন ওঠে, এ কি মানুষ নাকি জাদুর পুতুল? তখন সে আল্লাহর কাছে সিজদা করে আর্তনাদ করে, হে রব্বুল আলামিন, তুমি জানো এই খেলায় আমি জড়িয়ে পড়েছি। আমাকে সত্য দেখাও, আমার স্বামী কে? ঠিক সেই রাতে অনেক দূরে এক পুরনো কুয়োর পাশে দাঁড়িয়ে আছে একজন যুবক, যার চোখে জ্বালা, মুখে অস্থিরতা। সে জানে না তার বউ আজ কার সঙ্গে বিয়ে করেছে। সে জানে না আজ যে বাটাতে বসে আছে নকল আসাদ, সে আসলে তারই ছায়া। সে জানে শুধু একটাই কথা, আমার নিজের জীবনের শুরুটাই হয়েছিল মিথ্যার ওপর। যদি আমি চুপ থাকি, আমার স্ত্রী ধোঁকায় পড়ে যাবে। পরদিন সকালে হাফেজা কন্যা কিছুই না বলে স্বাভাবিকভাবে দিন কাটায়, কিন্তু তার চোখে অবিশ্বাসের আগুন। এক রাতে সে পরিকল্পনা করে পালকি ছেড়ে বেরিয়ে পড়বে, তবে আল্লাহর কুদরতে তার আর কিছু করতে হয় না। সেই দিন সন্ধ্যাবেলায় এক অলৌকিক ঘটনা ঘটে। নীলাম, যিনি এই বরের মা বলে পরিচিত, তিনি হঠাৎ শুনতে পান কুয়োর ধারে কিছু মেয়েরা ফিস ফিস করে বলছে, আজ আমাদের মামু অনেক দিন পর ফিরে এসেছে। উনি মানুষ হয়ে মানুষের মাঝে থেকেছেন, এখন আবার ফিরেছেন। এই কথা শুনেই নীলাম দৌড়ে যায় কুয়োর ধারে। সে দেখে কিছু মেয়ে এক তরুণের শরীরে সুগন্ধি মেখে দিচ্ছে, তার মাথায় পানি ঢালছে, ফুল ছিটাচ্ছে। আর সেই তরুণ একদম তার হারানো সন্তানের মতো দেখতে। নীলাম অবাক, তার শরীর কাঁপছে। সে এক মেয়ের কাছে গিয়ে বলে, তোমার কলসির ভেতর কি আছে? মেয়েটি বলে, কিছুই না, আমি পানি আনছিলাম। তবে সে খেয়াল করে মেয়েটির কলসিতে একটি আংটি পড়ে গেছে, একেবারে তারই নিজের দেয়া আংটি, যেটি একমাত্র সেই চিনতে পারে। নীলাম বুঝে যায়, এই ছেলেটাই আমার আসল ছেলে, আমার আসাদ, আল্লাহর কুদরত। সে আর দেরি করে না, সে সেই তরুণের সামনে দাঁড়িয়ে পড়ে, মুখোমুখি হয়। তুমি আমার ছেলে, তুমি আমার সন্তান, যার জন্য আমি এত বছর কান্না করেছি। তরুণ কাঁপা গলায় বলে, আমি মানুষ নই মা, আমি তো সেই যে সাপ ছিলাম, যার শরীরকে জাদুতে রূপান্তর করা হয়েছিল। আমি শুধু তোমার দোয়ার বদৌলতে মানুষ হতে পেরেছি। নীলাম কেঁদে ফেলে। তারপর সে বলে, তোমার বিয়ে হয়ে গেছে, কিন্তু তোমার স্ত্রী জানে না তুমি কে। আজই চলো, চলো তোমার স্ত্রীকে উদ্ধার করি মিথ্যার কুয়ো থেকে। সেই রাতেই আসল আসাদ নিজেকে মানব রূপে সাজিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করে। তখন তার স্ত্রী, সেই হাফেজা কন্যা, নিঃশব্দে বসে আছেন। তিনি বুঝতে পারলেন না হঠাৎ কিভাবে তার বর এত বদলে গেছে। তার চোখে আলো, মুখে জীবন, গলায় কাঁপুনি। তখন আসাদ ধীরে ধীরে বলে, আমি সেই যার সঙ্গে তোমার বিয়ে হয়েছে, তবে আমি মানুষ ছিলাম না, ছিলাম এক সাপ। এখন আল্লাহর রহমতে মানুষ হয়েছি। আমি যদি চলে যেতাম, তুমি সারা জীবন ধোঁকায় কাটিয়ে দিতে। তাই আমি ফিরে এসেছি তোমাকে সত্য দিতে। হাফেজা কন্যা কিছুক্ষণ চুপ, তারপর বলে, আমি জানতাম এই যে জ্যোতির মতো একটা সন্দেহ, তা শুধু আমার অন্তরের নয়, ছিল আমার ইমানের কুদরতে। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, আর তুমি ফিরে এসেছ। তাদের এই সত্য প্রকাশ ঘটায় রাজপ্রাসাদে প্রবল আলোড়ন পড়ে যায়। তবু শেষ পর্যন্ত বাদশাহ নিজেই বলেন, আমার সত্যিকারের উত্তরাধিকার আমি পেয়েছি, দেরিতে হলেও।
সকালবেলা বাদশাহ দরবারে ডাক দেন। সকল সভাসদ, উজির, নওকর, চাকর হাজির হয়। তখন সামনে এসে দাঁড়ায় আসাদ। রাজপুত্র পরিচয়ে নয়, সত্যিকারের নিজের পরিচয়ে। সে বলে, আমি সেই সন্তান যার জন্ম হয়েছিল নিলামের গর্ভে, কিন্তু আমাকে সরিয়ে দেওয়া হয়েছিল। আমার জায়গায় এক জাদুকৃত পুতুল রাখা হয়েছিল। আজ আমি এসেছি সত্য প্রমাণ করতে। দরবার থমকে যায়। কে যেন কেঁদে ওঠে নিলাম। সে এসে সামনে দাঁড়িয়ে কাঁপা গলায় বলে, হুজুর, আমি এই ছেলেকে নিজের গর্ভে ধারণ করেছিলাম। এটা আমার রক্ত মাংসের সন্তান। অনেক দিন ধরে শুধু অপেক্ষা করে গিয়েছি। আজ আল্লাহ আমার ধৈর্যকে পুরস্কার দিয়েছেন। বাদশাহ স্তব্ধ, তার চোখে পানি জমে। তুমি আমার আসল সন্তান? তাহলে যাকে আমি এত বছর ধরে লালন পালন করলাম সে কে? তখন দরবারে প্রবেশ করে এক চেহারায় ভীতু, পরাজিত এক জাদুকর, তার পেছনে তার বোন। তাদের মুখে কোনো রং নেই, একটানা কাঁপছে। জাদুকর কেঁদে পড়ে বলে, আমার অপরাধ, ক্ষমা করুন হুজুর। আমি লোভে পড়ে আপনাকে ধোঁকা দিয়েছি। আপনার উত্তরাধিকারীকে সরিয়ে রেখে আমার বানানো পুতুলকে তুলে দিয়েছিলাম। আমার বোন আর ভাগ্নিকে রাজমহলের সুখ ভোগ করাতে চেয়েছিলাম। দরবারে সবার কণ্ঠে ওঠে গর্জন, এদের শাস্তি চাই। এত বছর ধরে বাদশাহকে ধোঁকা দিয়েছে, রাজ্যকে মিথ্যা উত্তরসূরির হাতে তুলে দিয়েছে। তখন বাদশাহ মুখ তোলে। তার মুখে কোনো ক্রোধ নেই, বরং অদ্ভুত এক বিষাদ। আমি বহু বছর এই মানুষদের বিশ্বাস করেছি। আমার রাজ্য, আমার রাজপুত্র, আমার রক্ত, সব কিছুই এক জাদুকরের খেলায় হারিয়ে গিয়েছিল। আজ আমি সব বুঝেছি, কিন্তু এই বোঝা আমি সইতে পারবো কিনা জানি না। তখন আসাদ এগিয়ে এসে তার কাঁধে হাত রাখে। আপনি দুর্বল নন আব্বাজান, আপনি আল্লাহর বান্দা। আজ আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যেতে পারি, সত্যের পথে। অবশেষে বাদশাহ ঘোষণা করেন, জাদুকর, তার বোন এবং তাদের সহচরদের সকলকেই রাজদ্রোহী ঘোষণা করা হল। তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করা হয় এবং রাজসভার সিদ্ধান্তে তাদের কঠোর শাস্তি প্রদান করা হয়, যেন এমন প্রতারণা কেউ কখনো করতে সাহস না করে। অন্যদিকে আসাদ ও হাফেজা কন্যার প্রতি রাজ্যবাসীর শ্রদ্ধা বহুগুণ বেড়ে যায়। তারা বোঝে, সত্যিকারের রাজপুত্র সেই যার অন্তরে কোরআনের আলোকে ভালোবাসা জ্বলে। বাদশাহ এক রাজ্য জুড়ে উৎসব ঘোষণা করেন, আল্লাহর শুকরিয়া, সত্যের জয়, আর পুত্র ও পুত্রবধূর নতুন জীবনকে স্বাগত জানানোর জন্য বাদশাহ আসাদকে বুকে জড়িয়ে ধরে চোখের জল ফেলেন। তুমি আমার হারানো সন্তান। আল্লাহর কুদরতে আজ আমি ফিরে পেয়েছি সেই আলো যার জন্য জীবন ভোর প্রার্থনা করেছি। নিলাম সিজদায় পড়ে যান। হে রব্বুল আলামিন, তুমি সাক্ষী, আমি কখনো অভিযোগ করিনি, শুধু দোয়া করেছিলাম। আজ সেই দোয়ার ফল আমার সামনে। আসাদ ধীরে ধীরে তার স্ত্রী সেই হাফেজা কন্যার দিকে তাকায়। তুমি যদি চোখের আলো না হতে, আমি আজও অন্ধকারে থাকতাম। তোমার ঈমানই আমাকে মানুষ করেছে। তখন হাফেজা কন্যা আলতো হেসে বলেন, আর তুমি যদি সত্যের পথে না ফিরতে, আমি কখনো জানতেই পারতাম না আল্লাহ একজন সাপকেও মানুষে রূপান্তর করতে পারেন, যদি তার হৃদয়ে তওবার আলো জ্বলে। রাজ্যের সব মসজিদে আজান ধ্বনিত হয়। রাজপ্রাসাদের প্রতিটি ঘরে তিলাওয়াতের আওয়াজ বয়ে যায়। রাজা ঘোষণা দেন, আজ থেকে রাজ্যের প্রথম ও সর্বোচ্চ পরিচয় হবে আমরা সত্যের অনুসারী, আল্লাহর বান্দা। সেই রাতে আকাশ ছিল অদ্ভুত পরিষ্কার। তারা যেন একটু বেশি উজ্জ্বল ছিল। বাতাস ছিল মুগ্ধ, আর দূরে কোথাও এক ফেরেশতা ফিসফিস করে বলে, এক সাপ যখন তাওবার পথ ধরে, তখন আল্লাহ তাকে মানুষ বানান।
আর যখন মানুষ সত্যকে গ্রহণ করে তখন রাজ্য জান্নাতের দরজা খুলে দেয়।